জয় বাবা লোকনাথ, জয় জয় বাবা লোকনাথ, জয়। এদিকে বিভিন্ন ধরনের প্রতিমা স্থাপিত করা আছে, কিছু লেখা আছে, আমি দেখা দিচ্ছি, দেখতে পাচ্ছেন? জয় রাধাকৃষ্ণ, জয় রাধাকৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় রাধে। তোমরা তো এদিকে আছো না? তুমি আমার মাধ্যমে কথাটা নিশ্চয়ই শুনছো। তুমি সব পৃথিবীর সকল সকল মানুষদেরকে তুমি আশীর্বাদ করো। হে কৃষ্ণ, তুমি আশীর্বাদ করো। জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন লীলা 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 খেলা, যেটা বলে গোবর্ধনের লীলা খেলা, এরা যারা হিন্দু শাস্ত্রে যারা আছেন তারা বুঝবেন। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় রাধে কৃষ্ণ, জয় রাধে কৃষ্ণ, জয় রাধে কৃষ্ণ। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। বাবার এই বারুদিতে যে যে লীলা খেলার এটির কিছু অংশ এই প্রতিমা আকারে ওনারা স্থাপন করছেন। বারুদি কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ। আর যে ডেঙ্গু সরকারের মাধ্যমে উনি আইছিলেন, তো ডেঙ্গু সরকারের ছবিটা কেন জানি আমি ঠিকমতো বলতে, একদম আমি দেখাচ্ছি আপনাকে, একদম কর্নারে ছিল। এই যে বাঘ ভালু এটি কিন্তু বাবা ফেস করে আইছেন, এই একদম কর্নারে ডেঙ্গু সরকারের, এই যে ডেঙ্গু সরকারের ইয়েটা, যেটা আমি আপনার থেকে এর আগে পর্বতে বলছি, ডেঙ্গু সরকারের মাধ্যমেই কিন্তু বাবার এই আরতি আশ্রমে আগমন আর জমিদার। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ,
জয় বাবা লোকনাথ। বাবা তুমি সবাইকে আশীর্বাদ করো, সবাইকে আশীর্বাদ করো বাবা, সবাইকে আশীর্বাদ। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখছেন খুবই দারুণ মহাদেবের এই জিনিস। একজন ভক্তবৃন্দ মহাদেবের ইয়াতে দুধ দিয়ে দিতেছে। ও জয় মহাদেব, হর 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 মহাদেব। তো ভক্তবৃন্দরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছেন মহাদেবের এদিকে, দুধ দিয়ে স্নান করাচ্ছেন। আর সেদিন ছিল সোমবার, সোমবারটা হলো খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। মহাদেবের এদিকে সবাই মনোবাসনে নিয়ে আসেন এবং দুধ দিয়ে স্নান করে যান। তো হে মহাদেব, তুমি সবার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিও, আশীর্বাদ করো। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। মা তুমিও আশীর্বাদ করো। জয় মা কালী, জয় মা কালী। এই জায়গাটি হচ্ছে লোকনাথ বাবার মন্দিরে ঢোকার ঠিক বাম পাশ দিয়ে একদম কর্নারে যেতে হয়। এদিকেই শ্মশান ঘাট। বাবা এদিকেই ছিলেন অনেক দিন। তো সবাই আশা আকাঙ্ক্ষা নিয়ে আছে। আর এই সামনে মহাদেবের মন্দির, এই যে মন্দিরটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। শান্তি পাবেন, এদিকে আসলে অবশ্যই শান্তি পাবেন। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এই প্রেমজিৎ বসে রয়েছে, কখন তার বাবা এই ভিডিওটি শেষ করে। তো এই গাছগুলো লোকনাথ বাবার মেইন গেট দিয়ে ঢুকতো বাম পাশে যে গাছটা আছে, খুব পুরনো গাছ, অনেক শত বছর পুরনো গাছ। আর এই সেই শ্মশান ঘাট। বাবা এদিকে অনেক দিন ছিলেন, বাবার প্রতিমা আছে। আর প্রচণ্ড রোদ ছিল, আমার পা পুড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে এসেছিল। তো আমি একটা পর্যায়ে বলছি আর পারছি না। তো এই উঠলাম, মনে হয় শান্তি। তো আসলে তীর্থ করতে হলে অবশ্যই কষ্ট করতে হবে। আর এই আমার কষ্টের একটি এই জায়গাটি ছিল, আমার পা প্রায় পুড়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। হর হর মহাদেব। এটাই হলো স্নানাগার। যারা যারা মারা গেছেন তাদেরকে এদিকে আগে স্নান করা হয়, আর এই জায়গায় দাহ করা হয়। তো এই দাহ করার পর, দাহ হওয়ার পর তারপরে অনেকে যারা নেন তারা অস্থি নিয়ে যান। আর এই সেই এটা নদী, মনে হয় সম্ভবত বাঘিনী নদী বা যেটাই হোক হবে। আর এই সেই ব্রিজটা, যে ব্রিজ দিয়ে আমরা মদনপুর হয়ে মদনপুর থেকে লোকনাথ বাবার আশ্রমে আমরা এসেছিলাম। তো শ্মশানঘাটটি যে বলাটা হচ্ছে এতটুকু, যে যাদেরকে এতদিন যারা এই জায়গায় দাহ করা হয়েছে, আমি মহাদেবের মাধ্যমে মা দুর্গা, মা কালী, নারায়ণ, ভগবান শ্রীকৃষ্ণ সবার কাছে আকুল আবেদন করছি, তাদেরকে তুমি স্বর্গবাসী করো। তারা যদি কোনো অন্যায় করে থাকে, ভুল করে থাকে, তাদেরকে তুমি ক্ষমা করে দিও। আর বাবা লোকনাথের কাছেও এই আমার এই আকুল আবেদন রইল আর প্রার্থনা রইল। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ।
Damn.